প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা পরিচালনের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের অষ্টম অধ্যায় অর্থাৎ তথ্য উপাত্ত অধ্যায়ের হচ্ছে যে নমুনা প্রশ্নের যে সৃজনশীল অঙ্কটা রয়েছে এটা সলভ করছি। ইতিপূর্বে আগের পাঠগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এখানে বলা হয়েছে একজন শিক্ষার্থীকে 20 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে 10টা সংখ্যা লিখতে বলায় সে নিম্নোক্ত সংখ্যাগুলো লিখলো। এই 10টা সংখ্যা সে লিখলো, যেটা 20 থেকে 40-এর মধ্যে আছে। ক নম্বরে চাওয়া হয়েছে উপাত্তগুলোর গড় নির্ণয় করো। তো গড় নির্ণয় করতে গেলে আমরা জানি যে উপাত্তগুলো যোগ করে রাশির সংখ্যা দিয়ে ভাগ দিতে হয়। তো অঙ্কটা আসলে কোনো নম্বর ছিল না, যার কারণে আমরা সরাসরি ক নম্বর দিয়ে তুলছি। তো আমরা এইভাবে লিখবো, 10টি সংখ্যার যোগফল যোগফল ওই 10টা সংখ্যা আমাদের যোগ করে নিতে হবে, অর্থাৎ 35 যোগ 28 যোগ 36 যোগ 25 যোগ 20 যোগ 38 যোগ 31 যোগ 36 যোগ 26 যোগ 34। আচ্ছা, এখানে আমরা গুণে দেখি যে 10টা সংখ্যা আসছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10। 35 28 36 25 20 38 31 36 26 34। এটা খুব সাবধানে যোগ করতে হবে। তো 6 আর 4 10, 10 আর 6 16, 16 আর 1 17, 17 আর 8 8, 18 19 20 21 22 23 24 25, 25 আর 5 30, 30 আর 6 36, 37 38 39 40 41 42 43 44, 45 46 47 48, 49 এর 9, আমরা হাতে আছে 4, 4 আর 3 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। আমরা আরো একবার চেক করে নেব। 6 আর 4 10, 10 আর 6 16, 16 আর 1 17, 17 আর 8 18 19 20 21 22 23 24 25, 25 আর 5 30 36, 37 38 39 40 41 42 43 44, 45 46 47 48, 49 এর 9, হাতে 4, 4 আর 3 7, 7 আর 2 9, 9 আর 3 12, 13 14 15, 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। এবার দেখো, একে আমরা যদি 10 দিয়ে ভাগ দিই, যেহেতু রাশির সংখ্যা 10, তাহলে গড় হবে 309 ভাগ 10। তো এটা আমরা দেখো রাফলি ভাগ করে দেখি। 10 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 10 30, আর এই 9 এখানে আমরা কেটে নিলাম। এটা কিন্তু ভাগের একটা নিয়ম, অনেকেই যেমন এই জায়গাটা ভুল করে আসে। উপর থেকে কোনো একটা অঙ্ক কাটলে এটা ভাজকের চেয়ে ছোট হলে এখানে একটা শূন্য দিতে হয়। তো এই শূন্যের বিনিময়ে এখানে কোনো শূন্য পাওয়া যাবে না, সেক্ষেত্রে আমরা একটা দশমিক দিয়ে এখানে শূন্য নিয়ে হচ্ছে 9 10 90। আর একের পরে শূন্য থাকলে এই ভাগগুলো আসলে মুখে মুখে করা যায়। একের পরে যতগুলো শূন্য থাকে এটার ডান দিক থেকে, অর্থাৎ এককের দিক থেকে তত ঘর পর দশমিক দিতে হয়। যেহেতু একটা শূন্য আছে, তাহলে এক ঘর পর দশমিক, অর্থাৎ 30.9। এটাই হবে আমাদের এই গড়ের উত্তর। এরপর খ নম্বর, উপাত্তগুলোর মধ্যক এবং প্রচুরক নির্ণয় করো। তো আমরা এখানে প্রথমে মধ্যক নির্ণয় এরকম একটা হেডিং দিলাম। তো মধ্যক বের করতে গেলে অবশ্যই ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজাতে হয়। তো আমরা ছোট থেকে বড় সাজালে এটাকে বলা হয় ঊর্ধ্বক্রম। তো ঊর্ধ্বক্রমে সাজাই। গড়ের সময় না সাজালেও সমস্যা হয় না, কিন্তু মধ্যক বের করার সময় অবশ্যই আমাকে ছোট থেকে বড় সাজাতে হবে। তো এখানে দেখো সবচেয়ে ছোট সংখ্যা কোনটা, আমরা সেটা দেখি। প্রথমে আছে 20, 20-এর পরে আছে 26, তারপরে আছে 20 25 26, 25, তারপর আছে 26, 20 25 26, তারপর 28, 28, তারপরে আছে 31 34, 31 34, 31 34, 35 আর 36 আছে দুইটা।
তাহলে 1 2 3 4 5 6 7 8 9, দেখো কোনো একটা ছাড়া পড়ে গেছে। 36 দুইটা, দুইটা, হ্যাঁ 38 ছিল, লাস্টে ছিল 38। তো 1 2 3 4 5 6 7 8 9 10টা। আচ্ছা, এখন এই মধ্যক নির্ণয় করতে গেলে যেটা করতে হয় যে আমি তোমাদের একবারে ভালো একটা নিয়ম শিখাচ্ছি, যেটা শিখলে তুমি 7 8 এও কিন্তু এই নিয়মে করতে পারো। এখানে যতগুলো উপাত্ত বা সংখ্যা আছে সেটাকে এন দিয়ে প্রকাশ করা হয়। আমরা এখানে লিখবো এখানে এন সমান 10। তো এটা জোড় না বেজোড় তার উপর ডিপেন্ড করে মধ্যক দুই ভাবে বের করা হয়। তো আমরা অনুশীলনী অঙ্কগুলোতে ডিটেলস আসলে দেখিয়েছি, সেখানে তোমরা দেখে নেবে। হ্যাঁ, এখানে আমরা লিখবো যা জোড় সংখ্যা। এই জোড় সংখ্যা হলে যেটা হয় যে এই মাঝে দুইটা পদ থাকবে, হ্যাঁ, যেটাকে মধ্যপদ বলে। মধ্যপদ দুটোর গড় করতে হয়, অর্থাৎ 10টা যেহেতু আছে, আমি দুই পাশ থেকে দেখো সমান সমান 4টা করে ঢেকে নিতে পারবো। 1 2 3 4, এইদিকে 4টা আর এইদিকে 1 2 3 4, এই 4টা ঢেকে দিলে এই দুটোকে বলা হয় মধ্যপদ। এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ গড় করলে কিন্তু মধ্যক পাওয়া যায়। 7-এ গিয়ে আমরা একটু, বা 8-এ গিয়ে হচ্ছে যে সূত্র দিয়ে করব। n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই 2। আর তোমাদের বইয়ে হচ্ছে যে যেটাই করুক, বইয়ে কিছুটা এইভাবে করেছে আমি দেখলাম। তারপরেও আমরা সূত্র দিয়ে করার চেষ্টা করি। দেখো, জোড়ের মধ্যকের সূত্র হচ্ছে এটা। জোড় মানে কিন্তু এইখানে সংখ্যাগুলো জোড় বেজোড় এটা না, এই যে কয়টা উপাত্ত আছে এই সংখ্যাটা জোড় না বেজোড় তার উপর ডিপেন্ড করে দুটো সূত্র আছে। তো জোড় সংখ্যক উপাত্তের মধ্যকের সূত্র হচ্ছে এটা, যে n/2 তম, তোমাদের বইয়ে হয়তো এন গুলো ইউজ করেনি, এটা একবারে করলে তোমরা বড় ক্লাসে এইভাবে করতে পারো। আর এখানে হবে n/2 প্লাস 1 তম পদ, এই পুরোটাকে 2 দিয়ে ভাগ করতে হয়। তো এখন দেখো n এর মান 10, তাহলে 10 ভাগ 2 তম পদ, এখানে আবারও n এর মানটা 10 বসাবো, 1 তম পদ, পুরোটাকে 2 দিয়ে ভাগ। তাহলে এটা ভাগ করলে হবে 5, তাহলে দেখো 5 তম পদ, আর এখানে হচ্ছে 5 যোগ 1, তাহলে 6, 6 তম পদ ভাগ 2। অনেকে এখানে ভুল করে আসে, 5 আর 6 যোগ করে 2 দিয়ে ভাগ করে উত্তর দিয়ে আসে, এটা হবে না। এটা 5তম পদ মানে হচ্ছে পঞ্চম পদ, আর 6তম পদ হচ্ছে ষষ্ঠ পদ, যে লাইনটাতে আমরা সাজিয়েছি। 1 2 3 4 5, এই যে এটা হচ্ছে পঞ্চম পদ, এটা হচ্ছে ষষ্ঠ পদ। আমরা কিন্তু হাত দিয়ে যখন ঢেকেছিলাম, এই দুই পাশ থেকে চারটা চারটা করে ঢেকে মাঝখানে দুইটা, আমরা বলেছিলাম যে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, দেখো তাই হচ্ছে। তো পঞ্চম পদের মান হচ্ছে কত, 31। এখানে আর তম পদ লেখা যাবে না। আর ষষ্ঠ পদ হচ্ছে 34 ভাগ 2। তো এমসিকিউ এর ক্ষেত্রে এইভাবে হাত দিয়ে ঢেকে কিন্তু দ্রুত দুটো যোগ করে 2 দিয়ে ভাগ দিলেই অ্যান্সার বের হয়ে যাবে। তো 4 আর 1 5, 3 আর 3 6। তারপরে এটাকে আমরা ভাগ করে দশমিকে নিয়ে আসবো, যেহেতু এটা বিভাজ্য হচ্ছে না। 3 দুগুণে 6, 5 কেটে নিলাম, 2 দুগুণে 4, এখানে দশমিক দিয়ে একটা শূন্য দাও, 5 দুগুণে 10। তাহলে আমাদের মধ্যক আসছে 32.5। হ্যাঁ, এটি কিন্তু মধ্যক। আর বিজোড় যদি হতো, ধরো এখানে 9টা আসছে এন এর মান, তখন আমরা দেখো মধ্যকের সূত্রটা লিখতাম, মধ্যক সমান এন যোগ 1/2 তম পদ। তো এন এর মান যখন বিজোড়, ধরো 9 ছিল, তাহলে 9 যোগ 1 কত, 10, 10 ভাগ 2 তম পদ, অর্থাৎ 5তম পদ। তাহলে এখান থেকে গুণে গুণে পঞ্চম পদের মানটাই মধ্যক হতো। আমরা অনুশীলনী অঙ্কগুলো তো ডিটেলস দেখিয়েছি। তো এরপর দেখো এখান থেকে আমরা প্রচুরক নির্ণয় করব। প্রচুরকের ক্ষেত্রে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট না সাজালেও হয়, তবে আমাদের এখানে যেহেতু সাজানো আছে, প্রচুরক মানে হচ্ছে যে সংখ্যাটা একাধিক বার আছে, সবচেয়ে বেশি বার আছে, সেটাই হচ্ছে প্রচুরক। তো এখানে দেখো 36 2বার আছে। হ্যাঁ, যদি এমন হয় যে 36ও 2বার আছে, 38ও 2বার আছে, তাহলে দুটোই প্রচুরক হবে। কখনো যদি এমন হয় যে সবগুলো সংখ্যায় একবার করে আছে, তখন বলতে হবে প্রচুরক নেই। কখনো যদি এমন হয় 36 2বার আছে আর একটা সংখ্যা 3বার আছে, যে ফার্স্ট সেটাই হবে প্রচুরক। তো আমরা একটু এখানে লিখবো যে এখানে 36 সর্বাধিক দুইবার দুইবার আছে, এবং বাকি সংখ্যাগুলো বাকি সংখ্যাগুলো একবার
করে আছে। তাহলে অতএব প্রচুরক 36, প্রচুরক 36। তো এই হচ্ছে মধ্যকের উত্তর আর প্রচুরকের উত্তর। তো এরপর আমরা দেখব এখানে গ নাম্বার যে কোশ্চেনটা আছে, উপাত্তগুলোর রেখাচিত্র অঙ্কন করে অঙ্কিত রেখাচিত্রের বর্ণনা দাও। তো এই রেখাচিত্র সম্পর্কে অনেক কিছু বলতে হয়। এখানে উদাহরণও কিছু রেখাচিত্র রয়েছে, আমরা সেটার সাথে একটু তোমাদের পরিচয় করিয়ে দিয়ে আসি। কখনো দেখো শিক্ষার্থী সংখ্যা থাকে, যেমন এই যে সংক্ষিপ্ত প্রশ্ন আমরা পরের পার্টে এটা করব। হ্যাঁ, ষষ্ঠ শ্রেণীর 6 জন শিক্ষার্থীর সংখ্যা, আর এগুলো হচ্ছে উচ্চতা। এই ধরনের উপাত্ত দেয়া থাকলে রেখাচিত্রটা খুব সহজে বোঝা যায় যে নিচের দিকে এক্স অক্ষে আমরা শিক্ষার্থীর সংখ্যা রাখি, আর ওয়াই অক্ষ বা উপরের দিকে হচ্ছে এই উচ্চতাগুলো রেখে রেখাচিত্রটা আঁকি। তো এরকম উদাহরণে দেখো কিছু রেখাচিত্র আছে, আমরা দেখি একটু। এই যে এখানে একটা আছে উদাহরণ 5, ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত 6 জন শিক্ষার্থীর উচ্চতা, একই টাইপের। কিন্তু এখন আমরা যেটা করব, হ্যাঁ, সেটা এই যে এখানে দেখো ক্রিকেট খেলার ওভার রান, তাহলে এক্স অক্ষ অর্থাৎ নিচের দিকে যেটাকে এক্স অক্ষ বলে, আমরা গ্রাফ কাগজে করবো একটু পরে, আর এটাকে বলে ওয়াই অক্ষ। তো এইসব ক্ষেত্রে এক্স অক্ষে আমরা ওভার গুলো রাখবো, আর ওয়াই অক্ষে হচ্ছে রান গুলো রেখে রেখাচিত্র আঁকবো। কিন্তু এখন যে অঙ্কটা দেওয়া হয়েছে সেখানে দেখো আসলে কোনটা এক্স অক্ষে থাকবে কোনটা ওয়াই অক্ষে থাকবে এটা নিয়ে একটা সমস্যা। তবে পুরাতন বইয়ে একটা অঙ্ক ছিল যেটা আসলে এখানে কোনো কোনো সংখ্যা দেখা যায় একাধিকবার আছে, এখানে শুধু 36ই 2বার আছে, বাকিগুলো কিন্তু সব একবার করে আছে। সো সেটা ঘটন সংখ্যা দিয়ে করা হয়, সেটা দিয়ে করলে আসলে এই রেখাচিত্রটা খুব একটা ভালো আসবে না, যেহেতু সবগুলো সংখ্যা একবার করে আছে, মানে এখানে লেভেলটা আসলে একই একই জায়গার মধ্যে থেকে যাবে, এরকম উপর নিচ হবে না। যার কারণে এটা আমরা একটু ভিন্ন ভাবে করছি, সেটা হচ্ছে আমরা প্রথমে যেটা করব, একটা আমরা ছকের মতো তৈরি করব। তো এখানে আমরা লিখব সংখ্যার ক্রম। ক্রম মানে কি, যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, হ্যাঁ, পঞ্চম, এরকম হচ্ছে 20 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে 10টা সংখ্যা লিখতে বলেছে, তাহলে প্রথমবার কত লিখেছে, দ্বিতীয়বার কত লিখেছে, এরকম সংখ্যার ক্রম। আর এইখানে বলবো লিখিত সংখ্যা, লিখিত সংখ্যা, লিখিত সংখ্যাটা এইদিকে দিই, লিখিত সংখ্যা। এইভাবে দেখো আমরা একটা ঘর করে নেব। তো সংখ্যার ক্রম হচ্ছে প্রথমবার কত লিখেছে 35, এই যে যেগুলো লিখেছিল এটা একটা ঘর। তারপর দ্বিতীয়বার লিখেছে হচ্ছে 28, তৃতীয়বার লিখেছিল 36, চতুর্থবার 25, তারপর পঞ্চমবার লিখেছে 20, তারপর ষষ্ঠবার লিখেছিল 38, সপ্তমবার লিখেছে 31, অষ্টমবার লিখেছে 36, নবমবারে লিখেছে 26, আর দশমবারে লিখেছে 34। এই ছকটা দিয়ে আমরা দেখো সেই রেখাচিত্রটা আঁকবো, তাহলে আমাদের মোটামুটি রেখাচিত্রটা সুন্দর হবে। তো তোমরা অবশ্যই পেন্সিল ইউজ করে করবে, আমরা আসলে ভিডিওতে যাতে ভালো দেখা যায়, পেন্সিলের দাগগুলো ভালো আসে না, সেই কারণে পেন ইউজ করে করব। এটা প্রথমে অক্ষটাকে আগে তৈরি করে নিতে হবে, একটা এক্স অক্ষ আর একদিকে হচ্ছে ওয়াই অক্ষ। তো আমি নিচের দিকটা দেখো এক্স অক্ষ হিসেবে ধরে নিচ্ছি, এরকম এই এইভাবে একটা দাগ দিয়ে দেবো। আর ওয়াই অক্ষটা হচ্ছে উলম্ব দিকে বা লম্ব বরাবর এইদিকে। এটাকে বলা হয় মূল বিন্দু, তোমরা বড় ক্লাসে গিয়ে ওগুলো শিখবে। এটা তীর চিহ্ন দিয়ে এখানে এক্স, আর এইখানে একটা তীর চিহ্ন দিয়ে এখানে ওয়াই। আচ্ছা, এবার দেখো আমরা এই যে এক্স অক্ষ বরাবর সংখ্যাগুলোর ক্রম রাখবো, অর্থাৎ এখানে আমি লিখবো হচ্ছে প্রথম, মানে প্রথমবার কত লিখলো, এখানে দ্বিতীয়, এটা তৃতীয়,
এটা চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। আর এইদিকে সংখ্যাগুলো আমাদের একটু দেখতে হবে যে এখানে আমাদের দেখো সর্বোচ্চ আর সর্বনিম্ন সংখ্যাগুলো সর্বনিম্ন ছিল আমাদের 20 আর সর্বোচ্চ ছিল 38। তা আমি যদি দেখো এখানে ছোট ছোট 5টা ঘর আছে, 1 2 3 4 5। হ্যাঁ, তো আমি যদি এখানে 20 লিখি তাহলে এর মানে হচ্ছে আমি 5 ঘর মিলে লিখছি 20। তাহলে 20 এখানে 20 20 40 অল্প একটু জায়গার মধ্যে কিন্তু সীমাবদ্ধ থেকে যাচ্ছে। হ্যাঁ, যার কারণে আমরা একটু যদি স্পেস বড় করে নিতে চাই তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে এখানে 5টা ঘর আছে, এখানে 5টা, মানে 10 ঘর আসার পরে যদি আমি লিখি 20, তাহলে কিছুটা হলেও গ্রাফটা বড় হবে, আরো বড় করা যায়। তাহলে এই যে এখানে 5, এখানে 5, 10 ঘর আসার পরে আমরা লিখলাম 20। আবারও এখানে 5, এখানে 5, এই 10 ঘর আসার পরে আমরা লিখলাম 40। তো আমাদের সর্বোচ্চ মান যেহেতু 38, এর উপরে যাওয়ার প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে দেখো প্রত্যেকটা ঘর কত করে এইটা তোমাদের বুঝতে হবে। তো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10টা ঘরের মান হচ্ছে 20। তাহলে একটা ঘর কিন্তু 2 করে, এই ছোট ছোট একটা ঘর 2 করে। তো এটা বোঝার এই কারণেই দরকার যে প্রথমবার লিখেছিল দেখো 35। তো 35 লেখার ক্ষেত্রে আমরা কত দূর যাব দেখো। এই যে এই বরাবর আমি এই পর্যন্ত আসলে হচ্ছে 20, তারপরে প্রতি ঘর যেহেতু 2 করে তাহলে 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34, এইখানে এসে কিন্তু 34 হয়েছে। তো আর এইখানে গেলে 36 হয়ে যাবে। তাহলে এই 34 আর 36-এর ঠিক মাঝামাঝি এটাই হবে কিন্তু 35। এইভাবে একটু গুণে নিতে হবে, জাস্ট এই মাঝামাঝি। আচ্ছা, এরপর আছে দেখো 28। তো দ্বিতীয়বার লিখেছিল 28, তাহলে এই দ্বিতীয় থেকে আমি 28 গেলে এই পর্যন্ত হচ্ছে 20 22 24 25 26 27 28, এইটা হচ্ছে 28-এর ঘর। ওকে। এরপর তৃতীয়বার লিখেছিল 36, তাহলে 36 হতে গেলে দেখো এই এই পর্যন্ত হচ্ছে কত 20, তাহলে 22 24 26 27 28 29 30 30 31 32 33 34 35 36, এটা। আচ্ছা, এরপর চতুর্থবার লিখেছিল 25। 25 হতে গেলে দেখো এই পর্যন্ত 20, তাহলে 21 22 23 24 25 26, এই 24 আর 26-এর মাঝামাঝি নিতে হবে, এটা হচ্ছে 25। পঞ্চমবার লিখেছিল 20, তাহলে এই পঞ্চম দেখো এই 20-এর লেভেল পর্যন্ত, এটা। ষষ্ঠবার লিখেছিল 38, তাহলে এই যে এটা দেখো 40 আছে, প্রতি ঘর যেহেতু 2 করে তাহলে এক ঘর কমিয়ে দিলে এটাই হবে 38। সপ্তমবারে লিখেছিল 31, তাহলে এই হলো 20 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32, তাহলে এই মাঝখানটা। অষ্টমবার লিখেছিল 36, তাহলে 36 হলে দেখো এই 40-এর লেভেল থেকে 2টা ঘর কমিয়ে দাও এইখানে, এটা যেহেতু প্রতি ঘর 2 করে। নবমবার লিখেছিল 26, তাহলে এই হলো 20 22 23 24 25 26, এটা। আর দশমবারে লিখেছিল 34, 34 হলে এটা হবে 20 22 24 26 27 28 29 30 31 32 33 34, এটা। ওকে, এখন আমরা এগুলো দেখো যোগ করে দেবো, তোমরা স্কেল দিয়েও যোগ করতে পারো অথবা ফ্রি হ্যান্ডেও যোগ করা যায়। হ্যাঁ, স্কেল দিয়ে যদি আমরা করি তাহলে এইভাবে আমি ফ্রি হ্যান্ডে করছি, এই এই এইভাবে একটার সাথে আরেকটা পর পর যোগ করে দিতে হবে। এগুলো স্কেল হচ্ছে ফ্রি হ্যান্ডই ভালো, এই শেষ পর্যন্ত। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত রেখাচিত্র। এখন এটার একটু বর্ণনা আসলে দিতে হয়, সেই বর্ণনাটা আমরা হচ্ছে যে খাতায় লিখবো। তো এইদিকে এক্স অক্ষ বরাবর লিখবো সংখ্যার ক্রম, আর এই ওয়াই অক্ষে ছিল লিখিত সংখ্যা, মানে সে কত লিখেছে, লিখিত সংখ্যা। তো এইখানেও দেখো এক্স অক্ষেও কিন্তু এখানে ছোট ছোট 5টা ঘর আছে, তাহলে প্রতি 5 ঘর পর পর আমরা সংখ্যার ক্রমগুলো বুঝিয়েছি, সেটা আমাদের খাতায় কিন্তু লিখে দিতে হবে।
তো এক্স অক্ষের প্রতি 5 ঘর পর পর সংখ্যার ক্রম এবং ওয়াই অক্ষের প্রতি ছোট ঘরকে 2 একক ধরে লিখিত সংখ্যা বলতে ওই শিক্ষার্থী যে সংখ্যাগুলো লিখেছিল লিখিত সংখ্যা বসিয়ে রেখাচিত্র আঁকা হলো এই এতটুকু করার পরে তোমাদের এই লেখ কাগজটা এখানে স্টাপলার করে পরীক্ষার সময় মেরে দিতে হবে। টিচার কিন্তু এটা উপর দিকে তুলেই তোমাদের নিচের অংশটা দেখে নেবে। তো এই ছিল আজকের পাঠ, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।